আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেন না যে ভাই ছাগলগুলা কোথায় থেকে সংগ্রহ করেন? আসলে আমরা একদম বর্ডার সাইড থেকে সংগ্রহ করি। এই দেখেন কিরকম পরিবেশ। এই যে এই গ্রাম অঞ্চল থেকে কিভাবে কিনি এখন দেখবেন অবশ্যই আপনারা সংগ্রহ করতে পেরেছি। বুঝতে পারবেন ভিডিওগুলা দেখবেন বুঝতে পারবেন যে কোথায় থেকে কিনি, কিভাবে কিনি, সংগ্রহ করি অবশ্যই বুঝতে পারবেন। এই যে সাইকেল লেবারে, মোটরসাইকেল লেবারে, ভ্যান লেবারে আমরা সংগ্রহ করি ময়াল থেকে। ময়াল বলতে গ্রাম থেকে। গ্রাম থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পরে ইনশাল্লাহ আপনাদের কাছে সেল করি। ঠিক আছে? ছাগল সংগ্রহ করতে অনেক পরিশ্রম হয়। আজকে এই ভিডিওটা একটু স্পেশাল দেখবেন, খুবই ভালো লাগবে। দেখবেন কিভাবে সংগ্রহ করি। হ্যাঁ, এখনও কি সাইকেলটা চলার সময় আছে? যে সাইকেল দিয়ে ঘুরতে হয়। যে আসলে এমন জায়গা ভ্যানই জানা, বুঝছেন? ওইলে মোটর সাইকেল না সাইকেল, এই সাইকেল দিয়ে ঘুরতে হয়। দেখেন এই যে ছাগলগুলা কীভাবে ঘাস খাচ্ছে, এই দেখেন। এই যে দেখেন এই পাশে বর্ডার সাইড দেখা যায় একদম, এই পাশে দেখেন। এই যে আমি জুমটা দেখাচ্ছি, বাচ্চাগুলো কত সুন্দর। এই যে ছাগলগুলো দেখেন, এই দেখেন রাস্তার পাশে কিভাবে রাস্তা দিয়ে একদম গাড়ি নাই বললে চলে। এই যে ছাগলগুলা আজকে দেখাবো আপনার ভিডিওতে যে কীভাবে ছাগলগুলা সংগ্রহ করি। পুরোটা ভিডিও দেখবেন, শেয়ার করে দেবেন। এটা কিন্তু মোটর সাইকেল না, বাইসাইকেলে ওইটা ছাগল দেখতেছি গ্রামে অঞ্চলে। মানে প্রতি বাড়িতে 2-4-5টা ছাগল পালে। দেখেন এই যে, ঠিক আছে, এগুলো বয়স হয় নাই ভেজ পেয়ার পরে। বললাম না যে ভ্যান গাড়িও জানা, এই জন্যে এই যে এইসব রাস্তা যাইতে হয়। ড্রাগন বাগান, এই দেখেন ছাগল। এই দেখেন এমন কোনো বাড়িতে নাই যে ছাগল পালে না, বুঝতে পারছেন? এখানে এটা আবার অনেকে দেখে মনে করে নেয় যে এটা বাংলাদেশের বাইরে, এটা কিন্তু বাংলাদেশে একদম বর্ডার এলাকায়। এই দেখেন এটা কিন্তু একটা বাজার, ওদের এলাকার জন্য অনেক বিরাট বড় বাজার। সবজি, কাঁচা মানুষ অনেক কিছু ওঠে। এই এলাকার মানুষ খুব স্বাভাবিকভাবে চলতে পছন্দ করে। হ্যাঁ, এই দেখেন রসুন কীভাবে ভ্যানগুলো দিয়ে আনতেছে। দেখেন এই যে এগুলো কিন্তু রসুন, এই যে রসুন দেখছেন মানে কীভাবে আনতেছে। দেখেন একজনের বাড়িতে আসছি, দেখবো এই যে মুরগা কীভাবে পালে। দেখেন এই দেখেন মোরগ পালে, এইগুলো বিগ সাইজ, একটা 10 কেজি 8 কেজি হয়। এই দেখেন বাচ্চা, এই দেখেন এই দুইটা বাচ্চা আজকে দেখার জন্য আসছি কি যত্ন সহ পালে। দেখেন এই যে মা ওই জায়গায়, বাচ্চা যখন মার থেকে আলাদা করলে এই সময় থেকে কিনে হয়, দাম দর হবে। এই যে মা, দেখেন এই মার ঘরে এই দুটা বাচ্চা কেনার জন্য আসছি। দেখেন এই দেখেন আরেক খামারে ছাগলও পালে, গরুও পালে। অনেকে বলে যে ভাই ছাগলের সাথে, গরুর সাথে ছাগল পালতে পারবেন কিনা। এই দেখেন এটাই বাস্তব প্রমাণ। এই দেখেন এখন আবার মোটর সাইকেলে বসে দিয়েছি। দেখেন এই যে এই রাস্তা, দেখেন এই রাস্তায় যাচ্ছি মোটর সাইকেলে। এইভাবে ঘুরে ঘুরে ছাগল কিনতে হয়। আপনারা মনে করেন সহজভাবে সংগ্রহ করি না। এই দেখেন মোটর সাইকেলে ঘুরতেছি, সাইকেলতেছি এখন মোটর সাইকেলে। আসলে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যে কীভাবে কিনি। এই রাস্তা দেখেন, দেখছেন? এই দেখেন মা দুধ খেতেছে বাচ্চা। এই দিন বললাম না প্রতি বাড়িতে একটা দুটা ছাগল আছে। আস্তে আস্তে চলে আসলাম একজনের বাসায়। এই দেখেন কী খাচ্ছে, দেখেন এইভাবে কিনতে হয় গ্রামে এসে। দেখছেন আপনাদের ভিডিও শেয়ার করতেছে এই জন্যে যে কিনাটা কত সহজ মনে। এই দেখেন এখনও মাটির ঘর আছে, এখনও অ্যাভেলেবেল। দেখেন এই যে মাটির ঘর, এখান থেকে কিন্তু বেশি বর্ডার সাইড বেশি দূর না। আসলে দেখেন এই যে মাটির ঘর আশেপাশে শুধু এখনও যে মাটির ঘর আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো বিল্ডিংয়ের মতন। এই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এরপরের স্থানগুলো কিন্তু বর্ডার সাইড যে আমরা যেখানে আছি। দেখেন রসুনের ইয়া খাইতেছে, দেখেন এই দেখেন রসুনের ইয়া খাইতেছে। দেখেন কীভাবে আপনার এখন না যে ছাগল কী খায়, দেখেন সবই খায়। এইভাবেই গ্রাম থেকে কিনতে হয়, সংগ্রহ করতে হয়। ঠিক আছে, অনেক অনেক বাড়িতে গেলে সব জায়গাতে হয় না। এই দুটা বাচ্চার দাম কত হয়েছে আপনার শুনলে মাথা হাত মারবেন। 45,000 টাকা চাচ্ছে। এটা হবে না মনে হয়। দেখেন বাড়ির থেকে বাইরে গেলাম, হলো না। এরকমভাবে অনেক বাসার থেকে ফিরে আসতে হয়, অনেক জায়গাতে কিনতে পারি না। হ্যাঁ আমার ফালা যাচ্ছে। 3 দিন এইভাবে বয়াল করতে হয়, তারপরে ছাগল সংগ্রহ করতে হয়। আসলে আপনারা যতটুকু সহজ মনে করেন এতটুকু সহজ না। হ্যাঁ, তার জন্য কিন্তু এত কম রেটে দিতে পারি কেন, আমি নিজে সংগ্রহ করি, নিজে সংগ্রহ করি তো খরচ কম, তার জন্য অল্প লাভে দিতে পারি। এই যে আরেক বাড়িতে আসলাম, এই দিন ঢুকতেছে বাড়িতে।
কত সুন্দর হাঁস দেখেন, এইভাবে দেখতে হয় বাচ্চাগুলো, এইভাবে কিনতে হয়। গরু আছে আসলে, বাচ্চার সাথে মার সাথে বাচ্চা হয়ে গেছে না, পাটাপাটি কোনটি। এই দেখেন আরও এক বাড়িতে আসছি, সব কোয়ালিটি দেখতে হয়। এখানে আলাপ চলতেছে, কথাবার্তা চলতেছে, আসলে এইভাবে কিনতে হয়। এই দেখেন এখন আরেক বাসা যাচ্ছে। আসলে আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, অনেকেই প্রশ্ন করে যে কাউসার ভাই এই ছাগলগুলো কোথার থেকে সংগ্রহ করেন, এই সংগ্রহ করে কোথার থেকে, এই জন্য এই ভিডিওটা করা। এই দেখেন ছাগল একদম গরুর মতন বাইন্দা ঘাস খাওয়াচ্ছে। বললাম না, প্রতি বাসায় গেলেও আপনার 2টা 3টা ছাগল পাওয়া যায়। এই দেখেন এইভাবে দেখার পরে চয়েস করার পরে দাম দর হয়, অনেকটি হয় না, এইভাবে কিনতে হয়। সারাদিনে ঘোরার পরে অনেক সময় এক জায়গাতেই অনেকগুলো হয়ে যায়, আবার অনেক সময় হয় না। এই দেখেন ছাগলগুলো কীভাবে ঘাস খাচ্ছে। আপনারা তো অনেকে বলেন যে কাটা ঘাস খায় কিনা, দেখেন এইগুলো কিন্তু মাগুলা, ঠিক আছে, এইগুলোর ভালো পাঠা দেয় দেখে ভালো বাচ্চা আসে। তো এইটাই বিস্তারিত আপনারা বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ আজকে 16 পিস বাচ্চা হয়েছে, ঠিক আছে। আর আপনারা অনেক সময় যে কিনা বেচার সময় ভিডিও করা যায় না, উদ্দেশ্য একটাই যে অনেকেই পছন্দ করে না, বেশিরভাগ মহিলা মানুষ থাকে। এই দেখেন অনেক গৃহস্থে এরকম দাম ছাবে, আপনার মনে করেন ছাগলের থেকে টাকার দাম দেখা গেছে, মানে ছাগলের ওজন টাকার ওজন এক ওজন। এমন সময় এই 2টা বাচ্চা 50,000 বয়ে থাকবে, 15,000 20,000 টাকার বাচ্চা, বুঝতে পারছেন, এরকম হয়ে যায় অনেক সময়। আসলে এই উদ্দেশ্য যারা আপনারা অনেকেই জানতে চান, বুঝতে চান, এই জন্যই। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আর প্রতিনিয়ত ছাগলের ভিডিও পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন এই সুন্দর সুন্দর বাচ্চাগুলা কালেকশন করছি। এইভাবে গ্রাম থেকে 2টা 1টা 4টা 5টা করে আমরা সংগ্রহ করি। এখানে অনেকগুলো আছে, ইনশাল্লাহ সোমবারের জন্য আরও বেশি আসবে। তাই আপনারা ভিডিওটা করছি একটা উদ্দেশ্য, অনেকেই কমেন্ট বক্সে জানান, মেসেঞ্জারে করেন ভাই কোন থেকে সংগ্রহ করেন, যে আসলে ভাই দেখেন অনেক সহজভাবে, অনেক পরিশ্রম করে এগুলো সংগ্রহ করতে হয়। কত সুন্দর সুন্দর বাচ্চা দেখেন, অনেকগুলো বাচ্চার মাঝে বেছে কোণে সংগ্রহ করতে হয়। তো অনেকগুলো বাচ্চা দেখলে কিন্তু দাম দর হয় না। তো এইভাবে আমরা সংগ্রহ করে আপনাদের জন্য রেডি করি, তারপরে বিক্রি করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি।